পরবর্তী সংবাদে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে এবার প্রকৃত মালিকের হাতেই তুলে দিল আগরতলা পূর্ব থানার পুলিশ। এবং জানা গেছে যেভাবে চুরি কাণ্ড ঘটছে রাজ্যে এবং তাতে করে অতিষ্ঠ হচ্ছে রাজ্যের সাধারণ নাগরিকরা, এবং সেই জায়গা থেকে প্রতাপগড় বসাকপাড়া এলাকায় যেখানে চুরি হয়েছে স্বর্ণালংকার সহ বহু জিনিসপত্র লুট করে নিয়ে গেছিল চোরের দল, এবং আদালতের নির্দেশ অনুসারে এই মুহূর্তে প্রকৃত মালিকের হাতেই তুলে দিয়েছে এই স্বর্ণালংকারগুলো পূর্ব থানার পুলিশ। গোটা বিষয় নিয়ে আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। কি বলেছেন তিনি শুনুন। গত অক্টোবর মাসে আমাদের এই প্রতাপগড়ে বসাকপাড়াতে শ্রী রাকেশ সাহা এবং শ্রী ভোলা বণিক এই দুজনের বাড়িতে চুরির অভিযোগ চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ এসেছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা নিয়ে তদন্ত শুরু করি। মামলার নাম্বার হচ্ছে 122/2024। সেই মামলাতে আমরা এই 3 জন চোরকে অ্যারেস্ট করেছিলাম, তারা এখন জেলে আছে। তো পরবর্তী সময় আমরা এই তাদের বাড়ি থেকে চুরি হওয়া যে স্বর্ণ অলংকারগুলি আছে সেগুলি আমরা উদ্ধার করেছিলাম। এখন আজকে আমরা মাননীয় আদালতের আদেশ মূলে এই স্বর্ণ অলংকারগুলি আমরা সেই তাদের প্রকৃত মালিক শ্রী ভোলা বণিক এবং শ্রী রাকেশ সাহার কাছে আমরা তাদেরকে আমরা দিয়ে দেব আদালতের আদেশ মূলে। তো এই হচ্ছে স্বর্ণ অলংকারগুলি। এগুলির বাজার মূল্য সবগুলি মিলিয়ে এখনকার বাজার মূল্য আনুমানিক 5 লাখ রুপিস হবে। হ্যাঁ, তো এগুলি আমরা সক্ষম হয়েছি উদ্ধার করতে। বাকি আপনারা দেখতে পারেন এগুলি যেগুলি আছে। কি কি রয়েছে এর মধ্যে একটু কি কি রয়েছে? এই তো আমাদের গোল্ডের ব্যাঙ্গেল রয়েছে, শাখা রয়েছে, চেইন রয়েছে, আংটি রয়েছে। কিছু কিছু জিনিসকে ওরা চোররা ভেঙেছিল, যেরকম এগুলির গোল্ডগুলি আছে, ইয়াররিং আছে। কতজন জড়িত ছিল? এই 3 জন চোর ছিল জড়িত, তারা এখন জেলে আছে। তাদের নাম দাম কি জানতে পেরেছেন? একজনের নাম হচ্ছে সায়ন সরকার, একজনের নাম হচ্ছে প্রীতম থাপা, আরেকজনের নাম হচ্ছে শ্রী রাজু দাস। তাদের যা যা হারিয়েছে সব কি পাওয়া গিয়েছে? ম্যাক্সিমাম পাওয়া গেছে। আপনারা শুনলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির বক্তব্য, এবং তিনি যেটা জানিয়েছেন যে বর্তমান বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকার চুরি সেই জিনিসগুলির মূল্য, এবং সেই জিনিসগুলি চুরি করা হয়েছে গত অক্টোবর মাসে রাকেশ সাহা এবং ভোলা বণিকের বাড়ি থেকে। এবং তারপরে পূর্ব থানার পুলিশের কাছে যে অভিযোগ এসেছে এবং তারপর তারা মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এবং সেখানে সাফল্য এসেছে, এবং আজকে প্রকৃত মালিকের হাতে সেই স্বর্ণালংকারগুলি তারা তুলে দিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।